গভীর রাত, আকাশে চাঁদ যেন হেলে পড়েছে। চাঁদের আলোক ছটা পড়েছে সমুদ্রের পানিতে, চিকচিক করছে পানিগুলো। রকি ঘুমায়নি, জেগে আছে। ওকে বলা হয়েছে, তুমি আমাদের কাছে আসবে না, হেলিকপ্টারের সিটে বসে থাকো। রকি হেলিকপ্টারে বসে সব দেখছে। বিরাট একটা ডেকচিতে একটা মানুষের রক্ত ঢালা হলো। মেয়েটাকে খুন করা হয়েছে। তার পেট চিরে রক্ত বের করে ঢালা হয়েছে ডেকচিতে। তারপর সেই রক্তের সাথে মদ মিশিয়ে পান করছে ওরা, আর বলছে, লুসিফার তুমি এসো, এসো, আমরা তোমার জন্য প্রতীক্ষা করছি। হঠাৎ একটা বিকট শব্দ, মনে হলো কেউ একজন এসেছে, হয়তো হতে পারে সে লুসিফার। ওরা রক্ত পান করছে আর চিৎকার করে বলছে, লুসিফার এসেছে, লুসিফার এসেছে। রকি অনেক আগেই মেয়েদেরকে বলেছিল হেলিকপ্টারে চুপি চুপি এসে বসে থাকতে। বাকি মেয়েগুলো সব এসে পড়েছে হেলিকপ্টারের মধ্যে। ওরা মদের নেশায় এতটাই মত্ত ছিল যে কোনো কিছু টের পায়নি। রকি হেলিকপ্টার ছেড়ে দিল। বিকট শব্দে হেলিকপ্টার যখন চলছে তখন ওরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। কিন্তু তাদের অবস্থা এমনটাই ছিল যে কোনো কিছু করার শক্তি তাদের ছিল না। রকি কোনো রকমে হেলিকপ্টার দিয়ে সমুদ্র পাড়ি দিল। তারপর নির্দিষ্ট জায়গায় মেয়েদেরকে নামিয়ে দিল। বলল, তোমরা এখন বাসা চিনে যেতে পারবে তো? মেয়েরা বলল, এখন তো অনেক রাত, আমরা যেতে পারবো, সকাল হোক। ওর পাশে এসে দাঁড়িয়েছে সেই মেয়েটি, যে মেয়েটির নাম লুসিয়ানা। লুসিয়ানা বলল, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, তোমাকে কি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো? আমাদের তো কিছু নেই। রকি বলল, আমার হাত ধরো, সারা জীবন আমার সাথে থাকবে তো? লুসিয়ানা বলল, আমি অবশ্যই তোমার সাথে থাকব। আমি আমার লেখা ছোট গল্প অজান্তে তুমি এলে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।